আসসালামু আলাইকুম। আজকে প্রচুর রোদ আর অনেক গরম। দেখেন এত গরমেও আলহামদুলিল্লাহ আমার মাছগুলা সব প্লান্টের নিচে জায়গায় লুকিয়ে রয়েছে দেখেন। কিন্তু পানি অনেক ঠান্ডা। পানি কি স্বচ্ছ আর হয়েছে ঠান্ডা একবারে। ওই যে লাড়া দিল, ওই দেখেন নিচে যে দৌড়াদৌড়ি করতেছে দেখছেন, চলে আইছে লাড়া দিছে। সব প্লান্টের নিচে এখানে কিন্তু প্রচুর পরিমাণ শিম আর হয়েছে কি আপনার জেব্রাই দেখেন লাড়া দিলে কিভাবে অক্সিজেন উঠে দেখছেন। দেখেন এর কিন্তু অক্সিজেন, এই দেখেন, এই দেখছেন অক্সিজেন কি পরিমাণ প্লান্টে অক্সিজেন ছাড়ে, প্রচুর পরিমাণ অক্সিজেন ছাড়ে। এই কারণেই প্লান্টের অ্যাকোয়ারিয়ামই সেরা মাছের জন্য। একটা প্রাকৃতিক পরিবেশ পায়। দেখেন এই দিক দিয়ে শ্যাওলা হয়ে গেছে। আর এই যে দেখেন চিংড়ি আর গাপ্পি, চিংড়িটা গেছে, চিংড়ি প্রচুর পাল দেয়। আছে শামুক, যেটা হচ্ছে গিয়া প্রাকৃতিক একটা ফিল্টার। শামুক আছে, আরো অনেক শামুক আছে ভিতরে নিচে। বেশি ডিস্টার্ব করতেছি না কারণ এরা আরামে থাকুক, আমি এদেরকে ডিস্টার্ব করতে চাই না। আমার এখানে মোটামুটি কিছু প্লান্টও আছে, ভালোই প্লান্ট দিয়ে রাখছি। এই দেখেন তো চিংড়ি ডিম কি লাল, মাশাল্লাহ। এই দেখছেন কতটুকু দেখা যায় কিনা আমি জানি না। এই যে এটা ধরতেই পারি না, কোনায় ঢুকে গেছে গা। এই যে আমার কিন্তু ফায়ার সিম না, তারপরেও কিন্তু মাশাল্লাহ দেখছেন কি সুন্দর কালার, একদম অসাধারণ কালার। তো আপনারা চাইলে কিন্তু এরকম প্লান্টেড অ্যাকোয়ারিয়াম তৈরি করতে পারেন। এই দেখেন যথেষ্ট কালার, এর চেয়ে বেশি কালার আছে, ওগুলো আবার প্লান্টের নিচে বেশিরভাগই লুকিয়ে আছে। আর দেখছেন লালা দিলেই কিভাবে অক্সিজেন উঠে। তো এত হিট, এত রোদ, এত মানে মনে করেন যে গরম, তারপরেও কিন্তু পানি আমার একেবারেই মনে করেন যে ঠান্ডা, মানে অনেকটাই ঠান্ডা। আবার যখন শীতের সময় কিন্তু এই পানি যখন ঠান্ডা দেয় তখনও কিন্তু সমস্যা হয় না। দেখেন মাছও মাসাল্লাহ যথেষ্ট সুস্থ, কি দৌড়াদৌড়ি করে দেখছেন, সব কিন্তু প্লান্টের নিচে। মাছও মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ।